ভারত তাদের উন্নততম পারমাণবিক সক্ষম অগ্নি-6 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যা ক্রমবর্ধমান সামরিকীকরণে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। সমালোচকরা বলছেন এই পদক্ষেপ বিশ্ব শান্তি বিপন্ন করছে, অথচ ভারতের লক্ষ লক্ষ মানুষ দরিদ্র। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নিশ্চিত করেছে যে সরকারের চূড়ান্ত অনুমোদন পেলেই তারা অগ্নি-6 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 10,000 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কিছু অনুমান অনুযায়ী এটি 12,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি একাধিক স্বাধীনভাবে লক্ষ্যযোগ্য ওয়্যারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে, যা একই সাথে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই উন্নয়ন ন্যূনতম প্রতিরোধের ঊর্ধ্বে এবং এটি ক্রমবর্ধমান কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। VO-02 অগ্নি সিরিজ দশকব্যাপী ভারতের ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধির প্রতিফলন। অগ্নি-1 পাল্লা 700-1,250 কিলোমিটার, যেখানে অগ্নি-2 3,500 কিলোমিটার পর্যন্ত। অগ্নি-3 5,000 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এরপর অগ্নি-4 প্রায় 4,000 কিলোমিটার পর্যন্ত। অগ্নি-5 5,500 কিলোমিটার অতিক্রম করে, যা ইতিমধ্যেই দূরবর্তী অঞ্চলগুলোকে পাল্লার মধ্যে নিয়ে এসেছে। অগ্নি-6 এখন এই সক্ষমতাকে আন্তঃমহাদেশীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা নাটকীয়ভাবে আঘাত হানার পাল্লা বাড়িয়ে দিচ্ছে। VO-03 10,000 কিলোমিটারের বেশি সম্ভাব্য পাল্লা নিয়ে অগ্নি-6 বিশ্বের প্রধান রাজধানীগুলোকে তাত্ত্বিক আঘাত হানার সীমানায় নিয়ে এসেছে। ইউরোপ, রাশিয়া ও উত্তর আমেরিকার অংশবিশেষ এর আওতাভুক্ত। এই সক্ষমতা দক্ষিণ এশিয়ার বাইরেও উদ্বেগ ও বিশ্বব্যাপী কৌশলগত অস্থিরতা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এসব দূরপাল্লার অস্ত্র ব্যাপক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়ায়। VO-03 সমালোচকদের মতে ভারত এমন সময় ক্ষেপণাস্ত্র বাড়াচ্ছে যখন জনগণ দারিদ্র্য ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। তারা জনকল্যাণের চেয়ে ব্যয়বহুল অস্ত্র কর্মসূচির অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। এই পারমাণবিক উন্নয়ন সম্পদ বরাদ্দে নৈতিক প্রশ্ন তোলে। পর্যবেক্ষকেরা বলছেন এসব নীতি মানব উন্নয়নের চেয়ে শক্তি প্রদর্শনকেই বেশি গুরুত্ব দেয়। VO-05 বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভারতের দ্রুত ক্ষেপণাস্ত্র আধুনিকীকরণ কেবল দক্ষিণ এশিয়া নয়, বরং বিশ্বব্যাপী কৌশলগত ভারসাম্যকেও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে। MIRV প্রযুক্তির সংমিশ্রণ এবং আন্তঃমহাদেশীয় পাল্লা উত্তেজনা বৃদ্ধির দিকে একটা পদক্ষেপের ইঙ্গিত দেয়। এই ধরনের উন্নয়ন ভুল গণনা এবং অনিচ্ছাকৃত সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। স্বচ্ছতা, সংযম এবং নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টার দাবি জোরালো হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে চললে এই গতিপথ একটা বিপজ্জনক বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতাকে বাড়িয়ে দিতে পারে। পারমাণবিক আধিপত্যের দিকে ভারতের এই পদক্ষেপ বিশ্ব নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে, কারণ বিশ্ব এখন প্রতিরোধ থেকে অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষার দিকে এক পরিবর্তন দেখছে।